বিয়েবাড়ি নিমন্ত্রণ পাই না বেশ অনেক দিন হয়ে গেছে। ইচ্ছে করছিল যেন একটু অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ পেলে খুব ভালো হতো। কি আর করব, অগত্যা কেউ আর এখন নিমন্ত্রণের ওইসব বড় সড়ো আয়োজনের মধ্যে আমাদের ছোটোখাটো মানুষদেরকে রাখতে চায় না। তাই আমি ভাবলাম ঘরেই বানিয়ে নিই একটু অনুষ্ঠান বাড়ির মতন মাছের ঝোল। প্রথমেই নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভাজতে দিয়ে দিলাম, আর তারপর এখানে নিয়ে নিয়েছি একটা মশলা বানাবো। আদা রসুন জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, এইগুলো দিয়ে জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নিলাম, যাতে মশলা কষানোর সময় কোনো মশলা দলা বেঁধে না যায়। এবার মাছটা তো বেশ কড়া করে লালচে করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে তোলার পালা। তবে দেখো কড়ার মধ্যে এদিক ওদিক মাছটা গড়াগড়ি যাচ্ছে। একবারে কোনো কাজই ওই আর কি আমার মতো, বুঝেছো, এরাও ওই ঢিমে তালে চলছে, চলুক যেভাবে। ভাবলাম গড়িমসি তুই যতই কর না কেন, আমি তো তোকে তুলবই। তা ওই যে তুলে রাখলাম। এবার সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম আলুটাকে। আলু আর পেঁয়াজ এবার ভাজা শুরু করলাম। তার মধ্যেও দিয়ে দিলাম নুন আর হলুদ। এটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঝাঁকানাকা করে আর কি বলতে পারো ভেজে নিলাম। তবে কি বলতো, রান্নার সময় একটু ঝাঁকানাকা না করলে না, মানে রান্নায় সেই টেস্ট আসে না যেন মনে হয়। তারপরে যেই আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম সেই গুলিয়ে রাখা জলের মধ্যে মশলাটা দিয়ে এবার অনেকটা সময় কিন্তু এটাকে কষিয়েছি। বেশ একেবারে দেখো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। তবে অত্যাধিক তেল আমি কখনোই তরকারিতে খাই না। তেলিয়ে যেমন কাউকে চলি না, তেমনি আবার তেল খেয়ে শরীর খারাপ করার পক্ষপাতিত্ব আমি করি না। এবার দিয়ে দিলাম জল দিয়ে এইবার ভালো করে মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম ঢাকা ফুটতে। একটু সময় ফোটার পরই আলুগুলো সেদ্ধ হয়ে গেল, কারণ অনেকটা সময় যেহেতু কষিয়েছি তার মধ্যেই আলুটা হাফেরও বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একেবারে কষা কষা করে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিলাম। আর দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা দিয়ে মাছগুলো যেই না একটু হালকা ফুটে উঠলো, এই দেখো মাখো একেবারে কাতলা কালিয়া করে ফেললাম। কারণ অনুষ্ঠান বাড়ির মাছগুলো দেখবে আগে থেকে ভাজা থাকে, ঝোলের মধ্যে কিন্তু তেমনভাবে চোবানো থাকে না। মাছগুলো খেতে কিন্তু বেশ মুচমুচে লাগে যখন পাতে পড়ে। তাই জন্য আমি কিন্তু মাছটা দিয়ে বেশি ফোটাইনি। দেখো তো লোভনীয় হয়েছে কিনা।